একটা কথা কি ভাই, আমরা রাসূল প্রেমিক মানুষ, আমরা আহলে বায়াত প্রেমিক মানুষ। আমাদের গরদান দিতে রাজি, কিন্তু আমাদের আকীদা এবং ঈমান আমরা দিতে রাজি না। তো গরদান নিয়ে যা আমাদেরকে শুলে চড়া, হ্যাঁ, তাতে কোনো আপত্তি নাই, হাসি মুখে দিয়ে দেবো সব, কিন্তু ঈমান এবং আকীদা এই দুইটার একটাও আমরা দিতে রাজি না। তো আজ যারা 1400 বছর ধরে এই চলতেছে, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করছে। আল্লাহ রাসূলের ছেলে 2জন না 3জন ছেলে হয়েছিল, তাদেরকে তো তারা হত্যা করলোই। হ্যাঁ, এগুলোর কোনো কিতাবে পাওয়া যায় না, হত্যা করছে তারা। হ্যাঁ, কে বা কারা করছে টোটাল সকল দলিল আছে। মাওলা আলীকে হত্যা করলো, মা ফাতেমাকে হত্যা করলো, ইমাম হাসানকে হত্যা করলো, ইমাম হোসাইনকে হত্যা করলো, 12 ইমামকে হত্যা করলো, 12 ইমামকে তারা হত্যা করলো। এখন যে বা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই মানে, ওহাবি, সুন্নি, খারেজি, দেওবন্দি সব মানে। হ্যাঁ, আল্লাহ রসুলের সাহাবীরাও আল্লাহ রসুলকে মানছিল, কিন্তু মানতে পারে না মাওলা আলীকে। কথা বুঝছেন? মান কুনতুম মাওলা ফাদা আলিউল মাওলাকে মানতে পারে না, এই কথাটা মানতে পারে না তারা। হ্যাঁ, এই হয়েছে ঝামেলাটা বাজছে, আর কিচ্ছু না। আলীকে কেন দিল? হ্যাঁ, অন্য কেউ দিতে পারতো। নবী তো নবুয়ত নিজের ভিতরেই রাখলো, বাইরে কেন দিল না? কথা বুঝছেন? তো যারা আহলে বায়াতের উপরে অ্যাটাক করে, আহলে বায়াতের উপরে কটূক্তি করে, আহলে বায়াতের উপরে গালমন্দ করে, আহলে বায়াতকে যারা ধিক্কার দেয়, গালাগালি করে, মসজিদের খুতবায় মেম্বারে বসিয়া, এই মানুষগুলাকে সালাম দেওয়া হারাম, সালাম দিবেন না। ওরা যদি সালামও দেয়, ওই সালামের উত্তরও দিবেন না। ওরা যদি সালামও দেয়, সালামের উত্তর দিবেন না। এদের সাথে কোনো সম্পর্ক বা কোনো বিবাহ বন্ধন, কোনো আত্মীয়তা করবেন না। কেননা যার সাথে যার মহাব্বত থাকবে, কাল হাসরের ময়দানে তার সাথে হাসর হবে। দুনিয়া যার সাথে মহাব্বত থাকবে, তার সাথে হাসর নাসর হবে। তো মনে রাখবেন এই কথাটা। আর দ্বিতীয়ত, তারা যদি তারা মারা যায়, ইন্না লিল্লাহি পড়বেন না এবং তাদের জানাজা যাবেন না, বলবেন নাউজুবিল্লাহ বা আলহামদুলিল্লাহ বলবেন। যে এক কুত্তা মারা গেছে, এক জাহান্নামী কুত্তা কি দুনিয়া থেকে মারা গেছে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ এক জাহান্নামীকে নিয়ে গেছে। আহলে বায়াতকে যারা গালাগালি করতো, একটা তো শয়তান নিয়ে গেছে আল্লাহ মাটির তলে। হ্যাঁ, আর যদি বলেন ইন্না লিল্লাহ, তাহলে ওইটাই আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর খুশি আল্লাহ লয়ে গেছে, বা আল্লাহ যেটা ভালো মনে করে এইটা হয়। আর যদি বলেন আলহামদুলিল্লাহ মারা গেছে, তো এক জাহান্নামী কুত্তা মারা গেল, ওর জানাজায় যাওয়া হারাম। ওই আহলে বায়াতকে যারা গালমন্দ করে, গালাগালি করে, এদের জানাজা দেওয়া হারাম এবং এদের জানাজা পড়াও হারাম এবং জানাজা দেওয়া হারাম। এদেরকে বিনে জানাজা কি এইভাবে মাটি দেওয়া, এইটা হয়েছে কি ফরজ। কেন? ওদের জন্য কি, যারা নবীর বংশকে, নবীর ব্লাডকে যারা গালমন্দ করে, নবীকে যারা গালমন্দ করে, কটূক্তি করে, কি তাদের কিসের জানাজা? তারা কিসের মুসলমান? তারা কিসের মুমিন? হ্যাঁ, তারা কিসের কি? তাদের জন্য কোনো নামাজ নাই, তাদের জন্য কোনো রোজা নাই। যারা আহলে বায়াতকে মহব্বত করে না, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তাদের কোনো প্রয়োজনই নেই, কোনো দরকারই নেই। কেন? কবরও ওইটা ওনার সাথে যাবে না, হাসরও যাবে না। উনি কবরও বাধা, হাসরও বাধা, কারণ এটা ওনার কোনো কাজেই আসবে না। যেখানে আহলে বায়াত নাই, সেখানে কোনো আমল বা এলেম কোনো কাজে আসবে না। এটাই প্রকৃত কথাবার্তা। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কুনতুম মাওলা ফাদা আলিউল মাওলা, যে আমার আলীকে মাওলা মানতে পারলো না, ইমাম মানতে পারলো না, পথ প্রদর্শক মানতে পারলো না, মুর্শিদ মানতে পারলো না, ওর কোনো ইসলাম নাই, ওর কোনো ধর্ম নাই, হ্যাঁ, ওর কোনো দিন নাই। তো যার মুর্শিদ নাই, যার দিন নাই, যার ধর্ম নাই, ওর জন্য আর কিসের জানাজা, কিসের মুসলমান? ও তো লেবাসে মুসলমান, ভিতরে কি ওই ইহুদি, আর ভিতরটা হচ্ছে ইহুদি, উপরে কি ওর নামে মুসলমান। তো এটা বোঝা লাগবে আমাদের প্রকৃতভাবে। আমরা তাদের জানাজা যাবো না এবং আমরা তাদেরকে ধিক্কার দিই। আমি বিশেষ করে আমি কোনো সময় বেঈমান কাফেরদের জানাজা যাই না, আমি এদের জানাজা যাই না, এদেরকে আমি মনের ভুলেও সালাম দিই না, আর এদের সাথে আমি
আমি সম্বন্ধই রাখি না, কেন আমি জানি এরা বেঈমান। আর আমাদের ইমামদেরকে হত্যা করছে, এরা এখনও পর্যন্ত হত্যা করে, এখনও পর্যন্ত আমাদের ইমামদেরকে তারা গালমন্দ করে বেড়ায়। সেজন্য আমরা এদের আল্লাহর লানত জানি এদের উপর পড়ে, আল্লাহর কাহারি গজব এদের উপরে পড়ে, এইটাই আমরা কামনা করি। ওদের হেদায়েতের দরকার নেই, হেদায়েতে কি হবে? আল্লাহর কি আহলে বায়াতকে মহাব্বত করার লোক কি কম নাকি? কোনো হেদায়েতের কোনো দোয়া নেই এদের জন্য। এদের নামে আল্লাহর গজব পড়ুক, এইটাই আল্লাহর কাহার, এরা গজবে ধ্বংস, এইটাই আমরা চাই।